মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আরে চুপচাপ থাকো দুধেল গায়েরা। ঠিক বললাম না ভুল বললাম মনে হচ্ছে। ঠিক চুপচাপ থাকো, আমি আছি। আপনি এখন পর্যন্ত বিধানসভায় রেজুলেশন পাস করাননি কেন? এই জবাব আপনাকে দিতে হবে। মুসলমানরা আপনার কেনা গোলাম নয়। আপনি এদেরকে কেনা গোলাম বন্ধুয়া মজদুর মত সমঝিয়ে। এই মুসলমানরা যদি আপনাকে মুখ্যমন্ত্রী বানাতে পারে, এই মুসলমানরাই যদি আপনি না মানেন, তাহলে গদি থেকে আপনাকে মহাসাগরে ফেলে দিতে পারে। আরএসএস আচ্ছা হ্যায়, আরএসএস খুব ভালো, বিজেপি খারাপ। আরএসএস ভালো, বিজেপি খারাপ, তাই না? বিজেপি খারাপ। আরে আরএসএস এর বাপ হচ্ছে, বিজেপির বাপ হচ্ছে আরএসএস। খবরদার, সাবধান, বি কেয়ারফুল। বর্তমান চিফ জাস্টিস যিনি আছেন সঞ্জীব খান্না, উনি কিন্তু কিছুদিন পর রিটায়ার হয়ে যাবেন, হবে কি না? এটা ইন্টারিম রিলিফ, এখনো অনেক কিছু বাদ দেয়নি। এই আমরা চাইছি শুধু আইনের কিছু জিনিস চেঞ্জ নয়, এই পুরো আইনটা বাতিল করতে হবে। আজকে আপনার বাড়ির লড়াই নয়, দুটো লড়াই। একটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে, ভারতবর্ষের হিন্দু মুসলিম ঐক্যকে বাঁচাতে হবে, আর একটা হচ্ছে আপনার বাপের কবরকেও বাঁচাতে হবে, জানাজার নামাজে পড়ার জায়গাও বাঁচাতে হবে, আল্লাহর মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে। বুঝতে পারছেন কি ভয়ানক? মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আরে চুপচাপ থাকো দুধেল গায়েরা। ঠিক বললাম না ভুল বললাম মনে হচ্ছে। ঠিক চুপচাপ থাকো, আমি আছি। আপনি এখন পর্যন্ত বিধানসভায় রেজুলেশন পাস করাননি কেন? এই জবাব আপনাকে দিতে হবে। মুসলমানরা আপনার কেনা গোলাম নয়। আপনি এদেরকে কেনা গোলাম বন্ধুয়া মজদুর মত সমঝিয়ে। এই মুসলমানরা যদি আপনাকে মুখ্যমন্ত্রী বানাতে পারে, এই মুসলমানরাই যদি আপনি না মানেন, তাহলে গদি থেকে আপনাকে মহাসাগরে ফেলে দিতে পারে। অনেককে খারাপ মনে হচ্ছে, খারাপ মনে করলে হবে না। তেতো কথা খুব কষ্টদায়ক হতে পারে, হৃদয়ের ভিতর থেকে বহু তেতো কথা বলছি, বলতে বাধ্য হচ্ছি। আরএসএস আচ্ছা হ্যায়, আরএসএস খুব ভালো, বিজেপি খারাপ। আরএসএস ভালো, বিজেপি খারাপ, তাই না? বিজেপি খারাপ। আরে আরএসএস এর বাপ হচ্ছে, বিজেপির বাপ হচ্ছে আরএসএস। তুমি জানো নরেন্দ্র মোদী হাফ চাড্ডি পরে ট্রেনিং নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে, এমনি এমনি হয়নি। আর তুমি আমি ঝগড়া করেছি, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে সুন্নি, কেউ বেরেলি, কেউ শিয়া, কে কি। খবরদার, এই ঝগড়ার মধ্যে পড়ো না। আজকে অস্তিত্বের লড়াই, এই লড়াই আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিল বলছি, আশফাক আহমেদ বলছি যে আইন লাগু হয়ে গেছে, আপনার সম্পত্তি চলে গেছে। ধরুন 100টা প্রপার্টি, উদাহরণ দিচ্ছি, আমি ঠান্ডা মাথায় বলবো, আবেগ কি করব না, কিন্তু আবেগের সময়। ধরুন 100টা প্রপার্টি, টাইম আছে তো ওয়েদুল সাহেব? যদি 100টা প্রপার্টি, 100টার মধ্যে ওয়াকাফ বাই ইউজার বলে একটা গল্প আছে না? আমরা শুনেছি খুব, ওয়াকাফ বাই ইউজার। ইউজ মানে ব্যবহার, বাই মানে ইউজ হচ্ছে, ওয়াকাফ বাই ইউজার মানে ধরুন আব্দুল গাফফার সাহেব বা আশফাক আহমেদের বাবা অ্যাডভোকেট হাজি আলমগীর মিয়া, আমার বাবার নাম, উনি একটা দান করলেন, ওনার একটা জমি আছে, উনি দান করলেন যে এই জমিটা কত বছর আগে? 50 বছর আগে। কত বছর আগে? 50 বছর আগে দান করলেন। একটা জায়গা আছে, সবাই জানাজার নামাজের জায়গা ছিল না, ধরুন এই জানাজার নামাজ এখানে পড়ো, হলো 50 বছর
আগে দান করলেন। উনি কিন্তু মালিক আছেন, আছে কি না, দলিল হিসাবে মালিক আছেন, কিন্তু ওইটাতে মুসলমানরা নামাজ পড়ছে, উনি বারণও করছেন না, বাধাও দিচ্ছে না, উনি ভিতর ভিতর দানই করে দিলেন। মানে ওটা ইমপ্লয়েড দান বলে আইনের ভাষায়, মানে আমি কঠিন করে বোঝাচ্ছি না, আইনে খুব কঠিন হয়ে যাবে। ইমপ্লয়েড কনসেন্ট, ওকে বলে কি ইমপ্লয়েড কনসেন্ট, ভিতরে মানে সুপ্ত কনসেন্ট দিয়ে দিলাম যে না এই সম্পত্তিটা তোমার, ঠিক না। মুসলমানদেরকে মানে আল্লাহর উদ্দেশ্যে দান হয়ে গেল। আর আল্লাহর উদ্দেশ্যে দান মানেই ওইটা বিক্রি করা যাবে না, ডেডিকেট হয়ে গেল, ওটাই ওয়াকাফ। ওয়াক মানে আটকে যাওয়া, মানে আর বিক্রি হবে না, চিরতরে থাকবে, আটকে যাওয়া। ওয়াকফ মানে ওয়াকিফ, ওয়াকাফা শব্দ থেকে এসছে, ওয়াকাফা। আরবি গ্রামার যারা জানেন, আমিও জানি, সরফ নাহু পড়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওয়াকাফা শব্দ থেকে এসছে। ওয়াকাফার যদি মনে হয় ওয়াকফ মানে আটকে যাওয়া, স্টপ, হোল্ড, টু হোল্ড, টু স্টপ, তাহলে সম্পত্তিটা আটকে গেল। আগের আইন 1995 সালের আইন, ওই আইনে কি ছিল জানেন? ওই আইনে ছিল ওই প্রপার্টি 50 বছর ধরে ইউজ হচ্ছে, মুসলমানরা ইউজ করছে, মানে ওই প্রপার্টিটা ওয়াকফ হয়ে গেল। এই রকম প্রপার্টি টোটাল যদি ভারতবর্ষের প্রপার্টি ধরে না হয়, এই রকম 100টা প্রপার্টির মধ্যে 50টা প্রপার্টি এই রকম। কটা প্রপার্টি? মানে 50% প্রপার্টি এই রকম। এক আইন দিয়ে 50% মানে ওয়াকাবের সমস্ত সম্পত্তির মধ্যে হাফ সম্পত্তি দখল করে নিল। মোদি আইন করলো ওয়াকাব বাই ইউজার চলবে না। আমি প্রশ্ন করলাম, মিস্টার মোদি এ বাতাও, বলো ওয়াকাব বাই ইউজার চলবে না? একজন আমার বন্ধু তৃণমূলে যোগ দিয়েছে, আইন একসাথে পড়ছিলাম, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে, এত বলে বেড়াচ্ছ, একটা 5টা জিনিস বলো তো এর বিরুদ্ধে কি আছে। জ্বলে যাচ্ছে ভেতরটা, আরএসএস এর মাল তো, নামে তৃণমূল করে ভেতরটা আরএসএস। ওই কি বলে আপনাদের এখানে কি আছে, ওই কি ওটা বলে, ওই যে ফলটা যার মধ্যে ওই ভিতরে কুমড়ো, মাকাল ফল, ওকে, ওর ভিতরটা দেখবেন, ভিতরটা গেরুয়া আর বাইরে সব হচ্ছে। এ হচ্ছে ব্যাপারটা। আমাকে বলছে 5টা জিনিস বলুন। আমি বললাম ঠিক আছে বলবো বাবা। প্রথম কথা হচ্ছে এই প্রভিশন, এই নিয়মটা শুধু কি মুসলমানদের জন্য আছে? আমি পড়াশোনা করলাম, শুধু কি মুসলমানদের জন্য আছে? না। হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট, অন্ধ্রপ্রদেশ হিন্দু বোর্ড, যেমন মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, হিন্দুদেরও বোর্ড আছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিভিন্ন জায়গার বিভিন্ন আইন, বিভিন্ন সব ঘেটে দেখলাম, হিন্দুদের ওদের ওই নিয়মেও ভারতবর্ষের আইনে ওদেরও আছে, যদি কোনো মন্দির ইউজ হয়ে যায় তাহলে দলিল ছাড়া ওই মন্দিরটাও মানা হবে। তাহলে মসজিদের ক্ষেত্রে কেন এই বৈষম্য? এ মোদি উত্তর দাও, মসজিদের জন্য কেন এই বৈষম্য? এর মানে ভারতবর্ষে আমাদেরকে সংবিধান একটা জিনিস দিয়েছে, সমতা। কি দিয়েছে? সমতা, ইকুয়ালিটি বিফোর ল। আমরা ইংরেজিতে বলি ইকুয়ালিটি বিফোর ল, এর কাছে সব সমান, কোনো ধর্ম কিছু না। তো যদি হিন্দু ধর্মে মানে ওয়াকফ মানে ওদের দান করা যদি ইউজেস থাকে, তাহলে মুসলমানদেরই বাদ আগে দিল কেন? মানে টার্গেটলি করছেন কিনা? এটা ভারতবর্ষের 1 নম্বর সংবিধানটাকে শেষ করে দিল। বুঝতে পারছেন ভাইজান? আমি আবেগী বললে কিন্তু বলতে পারি আগুন জ্বলে যাবে, কিন্তু আমি আগুন ঝরাতে আসিনি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা সাম্যের কবি কাজী নজরুল ইসলামের কথা বলি। আমরা শুধু আপনাদের বুঝাচ্ছি যে এখন আপনার জ্বালাটা কোথায়। জৈন মাইনরিটিজের মধ্যে জৈন আছে, ওদের মন্দির ভেঙে দিয়েছে মুম্বাইয়ে। শুধু মুসলমানদের উপর হামলা নয়, জৈনদের উপর হামলা, খ্রিস্টানদের উপর হামলা, সবার উপর। কিছুদিন আগে খ্রিস্টানদের পাদ্রীকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছিল, ওই ব্যক্তিটাকে জেল থেকে বের করে দিয়েছে মোদি। শুধু মুসলমানদের উপর হামলা নয়। আমি বলতে চাইছি বুঝুন, আইনটাকে বুঝুন কি জিনিস, একটু বুঝবেন তো, সঙ্গ দেবেন। হাত তুলুন কে কে বুঝতে চাইছেন। তো দ্বিতীয়, আস্তে আস্তে আমি নোট করে নিয়ে এসেছি, সব বলবো মোটামুটি যতটা পারবো, কারণ টাইমও দিতে হবে, হুজুর সাহেবরা আছে। দ্বিতীয়টা হচ্ছে প্র্যাকটিসিং মুসলমান।
এটা হিন্দুদের মধ্যে কেন নেই আইন? কেন করলো না মোদি? হিন্দুদের মধ্যেও করো, সমান সমান থাকবে না, সমান বলে এক দেশ এক কানুন, তো এক দেশে কানুন করো। তুমি তো মুনাফিকের বাচ্চা, মুনাফিক, তুমি তো একদম হিপোক্রেট, উল্টে যাও এখানে ওখানে, এখানে দোগলা কোথাকার। বলছো প্র্যাকটিসিং মুসলিম, কেউ যদি ওয়াকফ করতে চায়, কেউ যদি কোনো দান করতে চায়, ওয়াকফ করতে চায়, তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। কি হতে হবে? প্র্যাকটিসিং মুসলিম মানে হচ্ছে, এবং নট অনলি প্র্যাকটিসিং মুসলিম, ডেমনস্ট্রেটিং, অর্থাৎ মুসলমান আছে কি না সেটা ওকে দেখাইতে হইবে। কি করিতে হইবে? দেখাইতে হইবে। আশফাক আহমেদ কেসা মুসলমান, কালা মুসলমান ইয়া ধোলা মুসলমান? আশফাক আহমেদ পাক্কা মুসলমান না কাচ্চা মুসলমান? দেখাতে হবে। আরে কে ঠিক করবে? মহিলাদেরকে ঠিক করবে, বাচ্চাদেরকে ঠিক করবে? ক্রাইটেরিয়া কি? আইনে ক্রাইটেরিয়া বলেনি। কত বড় অপদার্থ! ভারতবর্ষের একটা সংবিধানে ধারা আছে, ধারার নাম হচ্ছে 300 এ, এ বি সি না, এ 300 এ বলছে রাইট টু প্রপার্টি। এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ রাইট টু প্রপার্টি, অর্থাৎ প্রত্যেক মানুষের সম্পত্তির অধিকার আছে, ওর সম্পত্তির অধিকার কেউ কাটতে পারবে না, এটা ফান্ডামেন্টাল রাইট কিনা? ঠিক কিনা? তো সম্পত্তির অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে দিয়েছে। আমি আশফাক আহমেদ, আমি আমার প্রপার্টি বিশ্বজিৎকে দেব না, আমার ভাইকে দেব না, বোনকে দেব, কাকে দেব, আমার ছেলেকে না দেব, এটা আমি ঠিক করব না। আমি কখন দেব এটা আমি ঠিক করব। 5 বছর মুসলমান হতে হবে পাক্কা, শুধু মুসলমান হলে হবে না, মানে প্র্যাকটিসিং মুসলিম এবং ডেমনস্ট্রেটিং, তারপরে দিতে পারবো। জমির অধিকার আপনার কেড়ে নেওয়া হচ্ছে কিনা, আপনার মানে যেন কেউ দান না দিতে পারে। এটা কত বড় মানে চাল করে আইনটা। আরে ছুরি মারবি, ডাইরেক্ট মার না, পিঠে কেন মারছিস? বুঝতে পারছেন কথাটা? পিছন দিক দিয়ে আসছে। এবং প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, তাহলে এটাও কিন্তু সংবিধান বিরোধী। দ্বিতীয় নম্বর ধারা 26-এ বলছে মুসলিম হিন্দু সবাই নিজের নিজের তারা ধর্মস্থানগুলো পরিচালনা করবে, ধর্মস্থানগুলোকে দেখভাল করবে। ঠিক না? আমার একটা কথার উত্তর দেন, মন্দিরে কি কোনো ইমাম সাহেব গিয়ে পূজা করবে? জবাব দেন না। মন্দিরে কেউ ইমাম সাহেব পূজা করবে না। মসজিদে কেউ পুরোহিত এসে নামাজ পড়াবে না, তারা আলাদা আলাদা করবে। ওই রকমই প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মীয় সম্পত্তিগুলো পরিচালনা করবে। ওই রকম হিন্দুদেরও পরিচালনা জিনিস রয়েছে, মুসলমানদেরও ওয়াকফ ছিল বলছি। এই জন্য বলছি যে ছিঁড়ে নিয়েছে। এখনো যদি শুয়ে থাকো হে মুসলমান, তাহলে কিন্তু আর তোমার সম্পত্তি কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আসবে না বাঁচাতে। আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছে যে তুমি কতটা লড়াই দিতে পারো, কতটা এই জালিম সরকারের বিরুদ্ধে কতটা তুমি লড়তে পারো। এই জালিম সরকার যে ভারতবর্ষের সংবিধানকেও মানে না। মোদি যখন ভোটের আগে বলেছিল আব কি বার 400 পার তো সংবিধান ভি পার, যদি 400 পার হয়ে যায় তাহলে সংবিধানকে শেষ করে দেব। আরে সহজ, স্বাধীন তুমি মোদি করনি, আরএসএস এর চাড্ডিরা তোমরা স্বাধীনতা করনি, তোমরা ভারতবর্ষের পতাকাকে মাননি, তোমরা এই দেশের বিরুদ্ধে ছিলে ইংরেজদের দালালি করতে। আর এই ভারতবর্ষের মুসলমান, হিন্দু মুসলমান, গান্ধী থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে আবুল কালাম আজাদ থেকে শুরু করে সবাই মিলে কিন্তু লড়াইটা দিয়েছিল কি না? তো আমরা দেশটা রক্ত দিয়ে স্বাধীন করেছি। এই দেশে আমার অধিকার, কিসি কা বাপ কা হিন্দুস্তান নেই, কারো বাপের ভারত নয়, এই ভারত সবার। তো ভারতবর্ষ দ্বিতীয় হচ্ছে এইরকম করে একটা আইন করেছে। আরেকটা যে একটা জিনিস বলুন তো, কোর্টের রায় ঠিক না ডিএম এর রায় ঠিক হবে? বলুন তো, উত্তর দেন। কেউ আছেন? কোর্টের রায় ঠিক না ডিএম এর রায় ঠিক? কোর্টের রায়টা ঠিক হবে। ও আইন টাইন ঘেটে পড়াশোনা করে তবে না, বিচার করে তবে দেবে। আর ডিএম নিজের ফয়সলা দিয়ে দিল নাকি? তো ডিএম কি বিচারক হতে পারে? হতে পারে না। তো এই মোদি সরকার কি করেছে জানেন? ডিএম কে বিচারকের পোস্ট থেকে হাটিয়ে দিয়েছে, ডিএম কে বিচারক বানিয়েছে, ডিএম কে বিচারক বানিয়েছে আর বিচারকদের জায়গা খালি করে দিয়েছে।
ওয়াকফে একটা বোর্ডে ছিল যে বোর্ডের কোনো মামলা ওয়াকফ রিলেটেড কোনো প্রপার্টি যদি ঝামেলা হয় তাহলে এই ঝামেলাটা শুনবে কে? এই ঝামেলাটা শুনবে ওয়াকফ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালকে বলা হয় কোয়াসি জুডিশিয়াল বডি। কোয়াসি জুডিশিয়াল বডি, সম্পূর্ণ না কিন্তু কোয়াসি জুডিশিয়াল বডি। ট্রাইব্যুনাল কেমন? শুধু ওয়াকফ ট্রাইব্যুনাল নেই, ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল, স্যাট, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, গ্রিন ট্রাইব্যুনাল। পরিবেশ মামলা হলে গ্রিন ট্রাইব্যুনালে যাবে, চাকরির মামলা হলে সেটে যাবে, রাজ্য সরকারের চাকরির মামলা হলে সেটে যাবে, কেন্দ্র সরকারের মামলা হলে কেটে যাবে। বিভিন্ন ভারতবর্ষে লেবার ট্রাইব্যুনাল, লেবারদের মামলা হলে লেবার ট্রাইব্যুনালে যাবে। খালি মোদি দেখতে পেল ওয়াকফ ট্রাইব্যুনাল। আরে ভাই, এমনভাবে পার্লামেন্টে বুঝাচ্ছে মোদির মন্ত্রীরা, মনে হচ্ছে যে ওয়াকফ ট্রাইব্যুনালে আমাদের হুজুর রয়েছেন, হুজুর বিচার করছেন। হুজুর বিচার করছেন না, ওখানে জাজ। আইনে বলা আছে যে জাজ বিচার করবে, ট্রাইব্যুনাল। আমি আপনাকে বলছি কি কন্ডিশন দিয়েছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। সেকশন ধারা আমি বলছি 83, কত? আগের আইনে, নতুন আইনে তো ওকে বাদ দিয়ে দিয়েছে। আগের আইনে 83-তে বলছে, 83 1995 এর আইনে বলছে, in terms of condition appointment including the salaries allowance payable to the chairman and other members other than person appointed ex officio members shall be such may be prescribed। আর বলছে কি বলছে, one person who shall be a member of state judicial service holding a rank not below that of district session civil class 1 who shall be the chairman। ওই ট্রাইব্যুনালের বিচারকর্তার মেন বিচারপতির চেয়ারম্যান হবে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের প্রাক্তন বিচারপতি। না, এটা ছিল আইন, এটা ভালো ছিল, কিন্তু মোদি কি করেছে? প্রাক্তন বিচারপতি বিচার করতে পারবে না। সংবিধানকে শেষ করে দাও, ভারতবর্ষের স্ট্রাকচারকে শেষ করে দাও, বিচার ব্যবস্থাকে শেষ করে দাও। বিচার করবে ডিএম। আমাকে বলুন তো, ডিএম বিচারক না সরকারের চাকর? সরকারের চাকর। পাবলিক সার্ভিস, একটা আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএস অফিসার ডিএম হয়। আর ডিএমকে প্রধানমন্ত্রীর হুকুম মানতে হবে, মুখ্যমন্ত্রীর হুকুম মানতে হবে, তাই না? আমি একটাই কথা বলি, উসুলোं पर अगर आँच आए तो टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। আপনার এখন আপনাকে দেখাতে হবে আপনি জিন্দা না মুর্দা। কুরআনে অনেককে বলেছে মুর্দা, কিন্তু ওরা জিন্দা, স্বাভাবিকভাবে জিন্দা, কিন্তু ভেতরটা মুর্দা হয়ে গেছে। কিন্তু আজকে আপনাকে দেখাতে হবে আপনারা জিন্দা আছেন। তো আমার সঙ্গে বলবেন, সরফরোশি কি তমন্না अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। আমি বলবো ভারত বাঁচাও, আপনারা বলবেন সংবিধান বাঁচাও। ভারত বাঁচাও, ভারত বাঁচাও, ভারত বাঁচাও। হিন্দু মুসলিম ঐক্য, ভারতবর্ষ সংবিধান, ভারতবর্ষ সংবিধান। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।